রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিল মুমিনিন, মুমিনদের জন্য অবাক হতে হয়। মুমিন মুসলিম পুরুষের জন্য অবাক হতে হয়। কেন? ইন্না আমরাহু কুল্লাহু লাহু শুকর। মুমিনের সব কাজই আল্লাহর শুকরিয়া। মুমিন যা কিছু করে, যা কিছু বলে, তা আল্লাহর শুকরিয়াতেই হয়ে থাকে। লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। এইটা শুধু মুমিন পুরুষ নারীর জন্যই সহজ সম্ভব, যে তার কথা কর্ম আল্লাহর শুকরিয়াই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তম শুকরিয়া আদায় করলো সেই ব্যক্তি যে কারো উপকার করলো, তখন বলল জাযাকাল্লাহ খায়র, তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। আপনি একটা কাজ করলেন আমার, আমি বললাম জাযাকাল্লাহ খায়র। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। মানুষের শুকরিয়া আদায় কিভাবে করবে? তো জাযাকাল্লাহ খায়র, এটা তো একটা মুখে আছেই। আর যদি সম্ভব হয় তাহলে কথা কর্ম দিয়ে, সুপারিশ করে, কোনো সুবিধা করে দিয়ে মানুষের উপকার করবে, তখন সে তার কর্ম অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী শুকরিয়া আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের সব কিছু শুকরিয়া কেন? ইন আসাবাত সাররাও, যদি মুমিনের কোনো কল্যাণ হয়, ফাশাকারা, যদি কোনো কল্যাণ মুমিন পায় তাহলে বলে আলহামদুলিল্লাহ। ওয়াইন আসাবাতহু যাররা ফাসাবারা, যদি কোনো সমস্যা চলে আসে তো ধৈর্যের পরিচয় দেয়। তো তাহলে সুবিধে আসলে বলে আলহামদুলিল্লাহ, আর বিপদ আপদ আসলে ধৈর্যের পরিচয় দেয়, ভেঙে পড়ে না। তাই মুমিনের সব কিছুই হলো আল্লাহর জন্য শুকরিয়া। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমরা কিভাবে আসলে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি? উনি যাতে খুব খুশি হন সেটা বললেই শুকরিয়া আদায় করতে পারি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ ওয়া আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমাদের আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় যদি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা হলো। এমনিতেই আহাবুল কালাম ইলাল্লাহ আরবা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কালেমা হচ্ছে চারটি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শুকরিয়া আদায়ের সবচেয়ে উত্তম মাধ্যম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য রাতের সালাতে শুকরিয়া আদায়ে বলতেন, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আলহামদুলিল্লাহ কাসীরা, আলহামদুলিল্লাহ কাসীরা,
আলহামদুলিল্লাহি কাসীরা। আল্লাহর প্রশংসা অনেক, আল্লাহর প্রশংসা প্রচুর, আল্লাহর প্রশংসা প্রচুর প্রচুর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়াসিলা, ও সুবহানাল্লাহি বুকরাতাম ওয়াসিলা, ও সুবহানাল্লাহি বুকরাতাম ওয়াসিলা। আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আমরা সকালে সন্ধ্যায়, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আমরা সকালে ও সন্ধ্যায়। আল্লাহকে সব কিছু থেকে পবিত্র ঘোষণা করি আমরা সকালে ও সন্ধ্যায়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করতেন, যা একাধিক হাদিসে বোঝা যায়। তবে তিনি সালাত আরম্ভ করলে আল্লাহর শুকরিয়া খুব ভালোভাবে আদায় করতেন। তারপরে তিনি সালাত আরম্ভ করতেন, যা বোঝা যায় রাতে উঠলে, যা বোঝা যায় তাকবীরে তাহরিমার পরে যা বলেন। যেমন বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আরম্ভ করতেন তখন তিনি বলতেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখমণ্ডলকে সমর্পণ করলাম সে আল্লাহর জন্য, যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন তার দিকে অভিমুখী হয়ে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। ইন্না সলাতি ও নসুকি ও মাহে ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার ইবাদত সব কিছু রব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরিক নেই। অবিযালিকা উমিরতু, এটা আমাকে আদেশ করা হয়েছে, এটা আমাকে বলতে হবে। ওয়ানা মিনাল মুসলিম, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি মালিক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতা রব্বি, তুমি আমার প্রতিপালক। ওয়ানা আবদুকা, আমি তোমার দাস। যালামতু নাফসি, আমি অন্যায় করেছি। ওয়া তারাফতু বিযামবি, আমি আমার পাপের স্বীকৃতি দিচ্ছি। ফাগফিরলি যুনুবি জামিয়া, তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কেউ পাপ ক্ষমা করতে পারে না। ওয়াহদিনি লে আহসানিল আখলাক, ভালো চরিত্রের পথ দেখাও। লা ইয়াহদি লে আহসানাহা ইল্লা আনতা, ভালো চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না। লাব্বাইকা ওয়া সাদাইকা, আমি তোমার দরবারে উপস্থিত, কল্যাণের জন্য উপস্থিত। আল খায়রু কুল্লুহু ফি ইয়াদাইকা, সব কল্যাণ তোমার হাতেই রয়েছে। অশাররু লাইসা ইলাইকা, অকল্যাণ তোমার পক্ষ থেকে হয় না। আনা বিকা ওয়া ইলাইকা, সব কিছু করে থাকে তোমার সাহায্যে, শত্রুর মোকাবেলা করি তোমার সাহায্যে, আমি তোমার দিকেই অভিমুখী। তাবারাকতা ওয়া তাআলাইতা, তুমি সর্বোচ্চ সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা,
ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। আরও বলি যে আকাশ এভাবে আল্লাহ তাআলা আমাদের অনুকূলে করবেন, কয়দিন আগে আসলে এটা আমরা ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন, তার নাম আজিজ, পরাক্রমশালী, তিনি কাউকে পরোয়া করেন না। সম্মানিত দিনী ভাই বোন, তারপরের কথা বলি। তারপরে আল্লাহর কাছে একটু চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়, এটাই সবচেয়ে প্রিয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ গাযিবা আলাইহি, আল্লাহ মাল্লাম ইয়াদউল্লাহ গাযিবা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহকে তার প্রয়োজনের কথা বলে না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আল্লাহর কাছেই চাওয়া ভালো। আমরা আমাদের সালাফি কনফারেন্সের সূচনায় প্রশংসা করার পরে আমাদের এই সালাফি কনফারেন্স ভালোভাবে বাস্তবায়ন হোক, এটা কার কাছে দাবি করতে পারি? আল্লাহর কাছে। না দাবি করলে তিনি অসন্তুষ্ট হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? চাওয়া। তা আমরা সূচনায় বলি, আল্লাহ আমাদের সালাফি কনফারেন্স এইটা তুমি ভালোভাবে বাস্তবায়ন করার সুযোগ ও তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবারে সালাফি কনফারেন্সের সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত ভদ্রতা ও নম্রতা বজায় রাখা একান্ত জরুরি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লে আসাদ আব্দুল কায়েস ইন্না ফিকা লাখাসলাতাইন। এক এলাকা থেকে এক প্রতিনিধি এসেছিলেন, সেই প্রতিনিধির প্রধান ছিলেন আব্দুল কায়েস। আল্লাহ রাসূল তাকে বললেন, ইন্না ফিকা লাখাসলাতাইন, তোমার ভিতরে দুইটা অভ্যাস আছে, খাসলাত, আদব, তোমার ভিতরে দুইটা আদব আছে। ইন্নাল্লাহ ইউহিব্বুহুমা আল হিলমা ওয়াল আনাতা, সেইটা আল্লাহ খুব ভালোবাসেন। তার একটা হলো ধৈর্য, আর একটা হলো ধীর স্থিরতা। তোমার ভিতরে এটা আছে। 5 জন বা 9 জন তারা এসেছিলেন। এসেই তিনি ব্যতীত বাকি একবারে তাড়াহুড়া করে উঠ থেকে নেমে রাসূলের সাথে সাক্ষাৎ করলেন, কথোপকথন করলেন। আর আল্লাহ রাসূল একে দেখলেন যে লোকটা উঠ থেকে নেমে জামা কাপড় ঠিক করে, হাত মুখ প্রয়োজনে ধুয়ে, নিজেকে ভালো করে প্রস্তুত করে, সাজগোজ করে রাসূলের কাছে আসলেন। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো আসাদ আব্দুল কায়েস, তোমার ভিতরে দুইটা জিনিস আছে যেটা আল্লাহ পছন্দ করেন। দেখেন, মানে চাল চলন প্রকাশ পায়, ওর ভিতরে যেটা চাল চলন ভালো থাকে সেটা এমনিতে কি হয়? প্রকাশ পায়। ইনি মূল ব্যক্তি, ইনি তাড়াহুড়া করে গিয়ে রাসূলের সাথে সাক্ষাৎ করেননি। তো আল্লাহ রাসূল বলছেন, শোনো আব্দুল কায়েস, তোমার ভিতরে দুইটা জিনিস আছে যে দুইটা আল্লাহ পছন্দ করেন। তার একটা হলো ধৈর্য, আর একটা হলো ধীর স্থিরতা।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সামাতুল হাসানু ওয়াত-তাওয়াদাতু ওয়াল-ইকতিসাদু মিন 24 জুজান মিন নবুয়া। ভালো চাল চলন, ধীর স্থিরতা, মধ্যম পন্থায় চলা, কথা বলা, খাওয়া, জীবিকা নির্বাহ, কাপড় চোপড়, পোশাক আশাক সব কিছু মধ্যম পন্থায় অবলম্বন করা নবুয়তের 24 ভাগের 1 ভাগ। নবী হওয়ার যতগুলি গুণ লাগে তার 24 ভাগের 1 ভাগ তার মধ্যে আছে, যার মধ্যে 1 ভালো চাল চলন, 2 ধীর স্থিরতা, 3 মধ্যম পন্থা। এই 3টা যার ভিতরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার ভিতরে নবী হওয়ার যে 24টা গুণ রয়েছে, এটা হলো 24 ভাগের 1 ভাগ। আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাল হাদিয়া সালেহা ওয়াস-সামতা সালেহা ওয়াল-ইকতিসাদা মিন 25 জুজান মিনান নবুয়া। ভালো আদর্শ, ভালো চাল চলন, মধ্যম পন্থা নবীর 25 ভাগের 1 ভাগ, নবুয়তের 25 ভাগের 1 ভাগ। নবী হলে যেসব গুণাবলী লাগে, এই 3টা যার ভিতরে আছে, তার ভিতরে সেই গুণের 1 ভাগ রয়েছে। সেটা কি? আল হাদিয়াস সালেহ আল হাদিউস সালেহ, ভালো আদর্শ, অসামতুস সালেহ ভালো চাল চলন, অল-ইকতিসাদ মধ্যম পন্থা। চলেন এবার শেষে যাই। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইরদুল কাজা, লিখিত ভাগ্য পরিবর্তন হয় না, লিখিত ভাগ্য পরিবর্তন হয় না ইল্লা বিদুআয়ে, তবে আল্লাহকে ডাকলে আল্লাহ নতুনভাবে কেটে পরিবর্তন করে দেন। উনি সব কিছু করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ সব কিছু করতে পারেন মর্মে আজকের আলোচনার সূচনায় প্রথমে হলো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা সালাফি কনফারেন্সের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো চাল চলনে, ভালো আদর্শে, মধ্যম পন্থা অবলম্বন করে অবশ্যই সময় কাটাবো ইনশাআল্লাহ। তারপরে হলো এই আসার যাওয়া যেন সমান না হয়, বা ভুলটাই যেন বেশি না হয়। আসা যাওয়া যেন আল্লাহর কাছে তাকওয়া, রুজি, পরহেজগারিতা, টাকা পয়সা, অর্থ সম্পদ, ঈমান সব কিছু আল্লাহর কাছে চেয়ে নিতে পারি। একটা দিনী বৈঠকে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, সালাফি কনফারেন্সের সূচনার আলোচনায় শেষ করতে গিয়ে প্রথমে বলি, যারা আপনারা এসেছেন, আসছেন, আসবেন, তাদের জন্য আন্তরিকভাবে আমি শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। যারা প্রশাসনে রয়েছে তাদের জন্য শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। যারা আমাদের ছেলেরা বিভিন্ন কাজে সহযোগিতায় রয়েছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, জাযাকুমুল্লাহ খায়র।
তারপরে আপনাদের সাথে আরো জরুরি কথা বলি। জরুরি প্রয়োজন ছাড়া গেটের ওই দিকে যাবেন না, এটা আমার আপনার কাছে জোরালো দাবি। ভদ্র আচরণের এটা একটা বড় দিক। অবশ্যই আপনি মনে রাখবেন, সালাফি কনফারেন্সে এসেছেন, তা বুঝেন কি? নবী সাহাবী তাবেঈদের নিয়ম নীতিতে যে কনফারেন্স হয়, তা আপনি আসলেন, বাজারে ঘুরলেন, কি কি কিনলেন, তো এটা কি সালাফি কনফারেন্স হলো? তাহলে তো এমনি সম্মেলন, কেসা কাহিনী, কে কার বিরুদ্ধে বলল, একজন আর একজনকে যা ইচ্ছা করলো সেটা বলে দিল, সেটা কি হলো? আবার এবছরের বিষয়বস্তু ভালোভাবেই জানি, আমাদের আলোচকগণ গুরুত্বপূর্ণ আমাদের সামনে এ বিষয়ের আলোচনা পেশ করবেন। অবশ্যই জোরালোভাবে আন্তরিক অনুরোধ যে আপনি জরুরি প্রয়োজন ছাড়া গেটের ওই দিকে যাবেন না। আমাদের যা অবগতিতে আছে তাতে ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে, যেটা মানুষ না হলে চলে না। আমাদের অবগতিতে তৃতীয় দ্বিতীয় পেশাব পায়খানার ব্যবস্থা আছে। তাতে মসজিদে সব তলাতে 12 থেকে 14টা টয়লেট আছে, 4 তলার সব স্তরেই আছে। পিছনের আবাসিক বিল্ডিংয়ে সব স্তরই 12টা 14টা করে 4 তলা পর্যন্ত সব স্তরে টয়লেট রয়েছে। একাডেমিক ভবনে 3 স্তরে টয়লেট রয়েছে। সামনে টিন সেট রুমের পাশে 4-5টা টয়লেট রয়েছে। মানুষের প্রথমে লাগে খাওয়া, সেটা আল্লাহ আপনাদের ব্যবস্থা করে রেখেছেন, সময় আল্লাহ আপনাদের দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো মানুষের পেশাব পায়খানার প্রয়োজন, তারও ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। তৃতীয় হলো ক্লান্তি আসলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বিশাল মসজিদ আছে, মাঠ আছে, সব কিছুই আছে, ছেলেদের ঘর আছে। কাজেই কি বলি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ নেয়ামত দেন, সেটা মানুষ বুঝতে পারে। আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছেন তা অনেক, তাই সময়ে সময়ে সিজদা শুকরিয়া আদায় করে বলি, আমাদের ভুল ত্রুটির কারণে নেয়ামতের পরিবর্তন হয় না যেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন যাওয়ালি নি'মাতিকা, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি তোমার নেয়ামত সরে যাওয়া হতে। তোমার নেয়ামত সরে যাওয়া চাইনি, তাৎক্ষণিক কোনো বিপদ চলে আসুক এটা চাইনি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহাদিল বালায়ে ওয়া দারাকিস সাকায়ে ওয়া সুইল কাযায়ে ওয়া সামাতাতিল আদা। মন্দ কোনো সিদ্ধান্ত তোমার পক্ষ থেকে হবে এটা চাইনি, এমন কিছু ঘটবে যাতে শত্রু হাসবে এটা তোমার দরবারে চাইনি। আন্তরিকভাবে তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর অনেক নেয়ামত, সময়ের গতিতে সে নেয়ামত ভোগ করবেন, আর নেয়ামতের উত্তরে বলবেন তাসবিহ তাহলিল জিকির আজকার। আর আলোচকদের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার আন্তরিকভাবে জোরালো দাবি থাকছে, খুব ভালোভাবে মনে রাখবেন, জামিয়া সালাফিয়া কোনো কোম্পানি দিয়ে চলে না, সাধারণ মানুষের সহযোগিতা দিয়ে চলে। সেটা আমি আপনি, কোনো বিত্তশালী দিয়েও চলে না। কাজেই টাকাটা খেয়ে শেষ করে দিবেন, আজে বাজে কাজ করে শেষ করে দিবেন, এইটা যেন না হয়। আপনার টাকাটা যেন কাজে লাগে, সেই মর্মে আপনি কাজ করবেন। আলিয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আল্লাহ রাসূল বলেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মূল্যায়ন করো তো। আল্লাহকে সন্তুষ্ট করার আশায় পরকালের সফলতার উদ্দেশ্যে সালাফি কনফারেন্সে এসেছি। এ দিয়ে আল্লাহকে শুকরিয়া আদায় করতে চাই। আল্লাহ, মানুষ হিসেবে কোনো ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো, সালাফি কনফারেন্সকে ভালোভাবে কবুল করো
এবং শেষ পর্যন্ত এটা ভালোভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আমরা যেন ভদ্রতা বজায় রেখে পুরুষ নারী সবাই বড় বড় আলোচকদের কথা শুনতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি, এই তৌফিক তুমি দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নেয়ামত এখানে অনেক আছে, সেগুলি হালকা করে আপনার দরবারে পেশ করে আজকের সূচনার আলোচনা এখানেই শেষ করছি। অবশ্যই আপনার সময় যেন অপচয় নষ্ট না হয়, অবশ্যই আপনার পয়সা 10 টাকা হোক সেটা যেন বিফলে নষ্ট না হয়, যা আমি চাইনি। আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তুমি আমাদের দেখছো, তুমি আমাদের অন্তর্যামী, তুমি আমাদের কবুল করো। তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, তুমি জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সকে কবুল করো, আলোচকদের কবুল করো, যারা আমরা এসেছি তাদের কবুল করো, যারা সহযোগিতা রয়েছে প্রশাসন থেকে সার্বিকভাবে তুমি তাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের সূচনার আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও রাতে আসবো ইনশাআল্লাহ, আগামীকাল জুমার খুতবায় থাকবো ইনশাআল্লাহ, পরের রাতে থাকবো ইনশাআল্লাহ, শেষের বৈঠকে ফজরের পরে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাহুল্লাহু আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় শায়েখ তুলে ধরলেন যে কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব এবং আমরা কিভাবে একজন শুকরগুজার বান্দা হব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিত শ্রোতাবৃন্দ, মানব সভ্যতার প্রতিটি ন্যায়ভিত্তিক অধ্যায়ে আমরা দেখি ন্যায়, ইনসাফ, সুরা পরামর্শ ও তাকওয়া, এই 3টি স্তম্ভের উপরেই টিকে থাকে প্রকৃত শাসন ব্যবস্থা। যেই শাসক ন্যায়ের পথে চলে, আল্লাহ তার হাতে উম্মাহর আমানা অর্পণ করেন, আর যেই সুরা পরামর্শহীন ও তাকওয়াবিহীন হয় তার ক্ষমতা হয় মরীচিকার মতো। আজকের প্রথম পর্বে এই গভীর ও প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য প্রদান করবেন আমাদের প্রিয় শিক্ষক ও আল জামিয়া আস-সালাফিয়া এর মুহাদ্দিস শেখ মাহবুবুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। শেখের বক্তব্যের বিষয় কুরআন ও হাদিসের আলোকে ন্যায়, সুরা ও তাকওয়া ভিত্তিক শাসন ব্যবস্থা। আমি বিনয়ের সঙ্গে শেখকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فقد امرنا الله سبحانه وتعالى في كلامه المجيد. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عن معقل بن يسار رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد يسترعيه الله رعيه يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة.
রাওয়াহুল বুখারী ও মুসলিম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশুদ্ধ এলেম অর্জনের অন্যতম বৃহত্তর প্ল্যাটফর্ম সালাফি কনফারেন্সের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, সামনে উপবিষ্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বিশুদ্ধ জ্ঞান পিপাসু মুসলিম ব্রাদারে মিল্লাত, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আলোচনার শুরুতে শুকরিয়া আদা করছি সে মহান রবের, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে তার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি সিজদায়ে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যে মহামানবের আদর্শ অনুসরণ করার জন্যই আজকে আমরা সালাফি কনফারেন্সে এসে উপস্থিত হয়েছি। সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সালাফি কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা জ্ঞান পিপাসু প্রিয় দ্বীনী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রেরণ করার পূর্বেই তিনি তার ফেরেশতা মণ্ডলীর সাথে পরামর্শ করতে গিয়ে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তারা আপত্তি পেশ করেছিলেন। আল্লাহ তাআলা তার প্রেক্ষিতে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার বান্দারা তার দেওয়া বিধানকে জীবনে বাস্তবায়ন করার জন্য এই জমিনে একত্রিত হবে এবং তার দেওয়া বিধানের বাণী শ্রবণ করবে এবং সে অনুপাতে আমল করবে। আজকে সালাফি কনফারেন্স তার একটা বাস্তব দৃষ্টান্ত। যখন মানুষেরা এলেম অর্জনের জন্য উপস্থিত হয়ে দ্বীনি জ্ঞান অর্জন করে, তখন ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা সেই বান্দাদের নিয়ে গর্ব করে, অহংকার করে বলেন। আজকে এই সালাফি কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন। এবারের সালাফি কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইসলামী রাজনীতি প্রেক্ষিতে বাংলাদেশ। সে আলোকে আমার আলোচ্য বিষয় কোরআন ও হাদিসের আলোকে ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি। প্রিয় উপস্থিতি, ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি কোরআন ও সুন্নাতে সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে, নির্ধারিত রয়েছে। ইসলাম কেবল একটি ইবাদত নয়, ইসলাম কেবল একটি জীবনের ধর্ম নয়, বরং ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে মানব জীবনের মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনের জীবন ব্যবস্থা, যেখানে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক, শাসন ব্যবস্থা, সার্বিক বিষয় অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিষয়ে ইসলাম যে পূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন, সর্বশেষ আয়াত নাজিলকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে এই আরাফার মাঠে আমি দিনকে পূর্ণতা প্রদান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা প্রদান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। যেই ইসলামকে আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা হিসেবে সন্তুষ্ট হয়েছেন, সেই জীবন ব্যবস্থার মাঝে একজন মুসলিমকে পরিপূর্ণরূপে প্রবেশ করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কেউ বলতে পারবে না তার ব্যক্তিগত জীবনে ইসলামকে মানব, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানব না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানব, আন্তর্জাতিক জীবনে ইসলাম মানব না, এই কথা বলার কোনো মুসলিমের সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর মনে রেখো এই ইসলামকে তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, জাতীয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিপালন করতে গিয়ে তোমরা সেই মানুষরূপী শয়তান ইবলিসের, মানুষরূপী শয়তানের পদাঙ্কন করিও না। তোমরা সেই আমাদের চিরশত্রু ইহুদি জাতি, তাদের অন্যতম গুরু সেই আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের পায়ে, গণতন্ত্রের ফাঁদে পা দিয়ে তোমরা ইসলামকে তোমাদের জীবনের সর্বাঙ্গীন জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা থেকে সরে পড়িও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ওই শয়তানের, আব্রাহাম লিঙ্কনের দেওয়া সেই গণতন্ত্রে পা দিও না, সেই তার ফাঁদে পা দিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মনে রেখো সে তোমাদের মাঝে একজনকে আওয়ামী লীগ করেছে, একজনকে বিএনপি করেছে, একজনকে জামাত করেছে, একজনকে জাতীয় পার্টি করেছে, একজনকে এনসিপি করেছে, ইত্যাদি ইত্যাদি দলে দলে বিভক্ত করে তোমাদের রক্ত, তোমাদের অর্থ, তোমাদের সম্মানকে বৈধ করে নিয়েছে, কারণ সে হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের রক্তকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি সেই শয়তানের দেওয়া নীতিকে অনুসরণ করার কারণেই। আজকে এই জন্য ইসলামী শরিয়াতের, ইসলামিক শাসন ব্যবস্থার মূলনীতিগুলো কি আমরা একটু সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মাঝে আপনাদের কাছে উপস্থাপন করার প্রয়াস চালাচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি হচ্ছে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব। আল্লাহ তাআলার সার্বভৌমত্ব অর্থ হচ্ছে ইসলামী রাষ্ট্রে, ইসলামী শাসন ব্যবস্থায় একমাত্র শাসন করার, আইন দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, কারণ তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। সেই আল্লাহ তাআলা যিনি আরশের উপর সমুন্নত রয়েছেন, তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস নয়। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস, সকল কিছুর উপরে ক্ষমতাবান। প্রিয় উপস্থিতি, এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো পৃথিবীতে সৃষ্টি যার, বিধান চলবে তার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র জীবন ব্যবস্থা, বিধান চলবে আল্লাহর। যারা এই জীবন ব্যবস্থাকে মান্য করবে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যখন আল্লাহ তাআলা এবং তার রাসূল কোনো ফয়সালা দেয়, তখন যারা আল্লাহকে এক হিসেবে মেনে নিয়েছে, যারা পরকালে উঠে তাদের জীবনের প্রতিটা মুহূর্তের, প্রতিটা সেকেন্ডের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে, এই বিশ্বাস স্থাপন করেছে, তারা কখনো এ কথা বলতে পারে না তাদের এই স্বাধীনতা নেই। আল্লাহর আইন আসার পরে বলবে, আমি এ বিষয়ে আমার স্বাধীনতা রয়েছে। এই এখতিয়ার কোনো মুমিনকে প্রদান করা হয়নি, বরং আল মুমিনু কাল জামালিল আনিফ, একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে
একটি লাগাম পরিহিত উটের নাই, হাইসু মাকিদ, যেখানেই তাকে টেনে নিয়ে যাওয়া হবে, ইনকাদ, সেখানেই সে যেতে বাধ্য। মুসলিমের কোনো স্বাধীনতা নেই আল্লাহর আইনের ক্ষেত্রে। এটাই আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহরই। এইখানে মুসলিমের কোনো স্বাধীনতা নেই যে আল্লাহর বিধানকে আমি ব্যক্তি জীবনে মানব, পারিবারিক জীবনে মানব, সামাজিক জীবনে মানব, কিন্তু রাষ্ট্রীয় জীবনে মানব না, এই রাজনৈতিক অঙ্গনে মানব না, এই এখতিয়ার কোনো মুসলিমের নেই। এরপরেও এই বিস্পষ্ট জীবন ব্যবস্থা, এই স্পষ্ট মেসেজ আসার পরেও যারা তার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত হলো। প্রিয় উপস্থিতি, ভ্রষ্ট জাতি থেকে বাঁচতে হলে আমার জীবনের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বক্ষেত্রে ইসলামকে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর এই স্পষ্ট জীবন ব্যবস্থা আসার পরেও যারা সেই জাহালাতের, সেই জাহিলি যুগের জীবন ব্যবস্থাকে নিয়ে আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, শোনো, আফা হুকমুল জাহিলিয়াতি আবগুন, তারা কি জাহিলি যুগের জীবন ব্যবস্থাকে অনুসন্ধান করছে, চাচ্ছে? শুনে রেখো, যারা জাহিলি যুগের জীবন ব্যবস্থাকে চাচ্ছ, তারা শুনে রেখো, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইয়াকিনুন, পৃথিবীতে যারা বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী মুমিন সম্প্রদায়, তারা একমাত্র আল্লাহ তাআলার জীবন ব্যবস্থাকেই মানবে, কারণ তারা জানে আল্লাহর জীবন ব্যবস্থার চাইতে, আল্লাহর বিধিবিধানের চাইতে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আর পৃথিবীতে নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনো মুসলিমের আর স্বাধীনতা থাকে না তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন থেকে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করতে। আল্লাহ তাআলা তিনার সার্বভৌমত্ব, তিনিই একমাত্র আইন দেওয়ার মালিক, তার সার্বভৌমত্ব আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। কেন? কারণ আল্লাহ তাআলা জানেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, আল্লাহ তাআলা জানেন জমিনে একটা ছোট্ট পতঙ্গ যেটা প্রবেশ করছে, একটা কীট, একটা পোকা যেটা প্রবেশ করছে, সেটাও আল্লাহ জানেন। যেটা জমিন থেকে বের হচ্ছে, একটা ছোট্ট পোকা, ছোট্ট অঙ্কুর, সেটাও আল্লাহ তাআলা জানেন। কারণ আল্লাহ তাআলা সব কিছুই তিনার কাছে স্পষ্ট, তিনি সব কিছুই জানেন। পক্ষান্তরে আমরা যারা আইন প্রণয়ন করে বর্তমান সময়ে সংবিধান রচনা করে দেশকে পরিচালনা করতে চাচ্ছি, তাদের জ্ঞান কতটুকু, তাদের মূল্যায়ন কতটুকু? এই জন্য আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতির প্রথম মূলনীতি হচ্ছে এই আকীদা পোষণ করতে হবে, এই নীতিমালা থাকতে হবে ইসলামী শরিয়াতে। এই নীতিমালা রয়েছে যে আল্লাহ তাআলাই সবচাইতে ক্ষমতার অধিকারী। দ্বিতীয় নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতির দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার ইনসাফ, ন্যায়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন আদল, ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে এবং দয়া করতে। যারা এই পৃথিবীতে কর্তৃত্বে আসবে তাদের জন্য ইসলামী শাসন ব্যবস্থায় দ্বিতীয় মূলনীতি হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। দেখুন, মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারআইহি আল্লাহু রাইয়াহ, কোন বান্দাকে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কর্তৃত্ব, ক্ষমতা, কোনো দায়িত্ব অর্পণ করলে, ইয়ামুতু ইয়াউমা ইয়ামুত, যেই দিন তিনি মারা যাচ্ছেন সেই দিন যদি অহুয়া গাশুন লিরাইয়াতি, তার দায় অধীনস্থ ব্যক্তিদের সাথে প্রতারণা করে মারা যায়, তাহলে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা করে বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতকে তার জন্য হারাম করে দিবেন। এই জন্য জান্নাত
আল্লাহর দায়িত্ব পালন করার পরে ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি রেখেছেন ইনসাফ প্রতিষ্ঠিত করা। কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে তার বাস্তব দৃষ্টান্ত মাখজুমি গোত্রের একজন নারী, একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু একটা চুরি করেছিল। তিনি কুরাইশ গোত্রের লোক, তিনি সম্মানিত গোত্রের লোক, তাই তারা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লো। তারা চিন্তা করলো ওসামা বিন জায়েদের মাধ্যমে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করা যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা তার সুপারিশ কবুল করে তাকে ক্ষমা করে দিবেন। তখন ওসামা বিন জায়েদের কাছে গিয়ে তাকে বললেন, ওসামা বিন জায়েদ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে ওসামা তুমি কি আল্লাহর শাস্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? শুনে রেখো। সুম্মা কাম ফাখতাতাব, তারপরে তিনি মানুষদের মাঝে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন। বক্তৃতা দিতে গিয়ে তিনি বললেন, শুনে রেখো যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী ইহুদি নাসারা যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন এই অপরাধের কারণে যে তাদের মাঝে কোনো শরীফ ব্যক্তি, কোনো সম্মানিত ব্যক্তি যখন চুরি করত তখন তাকে তারা ছেড়ে দিত, তার উপরে হদ প্রয়োগ করত না। আর যখন তাদের মাঝে দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপরে হদ প্রয়োগ করত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো হে আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে রেখো, ওয়ালাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন ওয়ালাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আজকে যদি এই মাখজুমি গোত্রের নারী না হয়ে স্বয়ং আমার মেয়ে এই চুরির স্থানে চুরি করত, লা কথা তুই আদাহা, আমি অবশ্যই তার হাতকে কর্তন করে নিতাম। এটাই হচ্ছে ইসলামের মূলনীতি, ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি। ইনসাফ প্রতিষ্ঠা করবে, কখনো জুলুম করবে না, কারণ ইসলামী শাসন ব্যবস্থা জুলুমকে চিরতরে হারাম করে দিয়েছে। হোক না সে আমার রক্তের সম্পর্কের, হোক না সে আমার আত্মীয়, হোক না সে আমার রিলেটেড, ইসলাম কখনো শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে ছাড় দেয় না, সে শাস্তি পাবেই। এটাই ইসলামী শরীয়তের মূলনীতির দ্বিতীয়তম মূলনীতি, ইনসাফ প্রতিষ্ঠা করা। তৃতীয় নম্বর মূলনীতি হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থাকে পরামর্শ ভিত্তিক পরিচালনা করা। ইসলামী শাসন ব্যবস্থায় পরামর্শ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ফাআফু আনহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, ওয়াশাবিরহুম ফিল আমর, এবং তাদের সাথে আপনি যে কোনো বিষয় নিয়ে পরামর্শ করুন। ইসলামী শরিয়াত পরামর্শ ভিত্তিক পরিচালিত হবে। ইসলামী শরিয়াত কোনো ব্যক্তি কেন্দ্রিক পরিচালিত হবে না। ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছি, আমার যা ইচ্ছা সেভাবেই আইন প্রণয়ন করে আমি সেভাবেই চলবো, এই স্বাধীনতা ইসলামী শরিয়াত দেয়নি। বরং ইসলামী শরিয়াত নির্দেশ দিচ্ছে শাসন পরিচালনা করার জন্য পরামর্শ ভিত্তিক যোগ্য ও বিজ্ঞ আলেমদের থেকে পরামর্শ ভিত্তিক ইসলামী শরিয়ার শাসন ব্যবস্থা পরিচালিত হবে। চতুর্থ নম্বর ইসলামী শরিয়াতের শাসন ব্যবস্থা পরিচালনার মূলনীতি হচ্ছে আল আমানাহ, আমানতদারিতা। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন যে তোমরা তোমাদের আমানতকে তার উপযুক্ত হকদারের কাছে পৌঁছে দাও। আমানতকে উপযুক্ত হকদারের কাছে পৌঁছে দিতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত যদি উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে না যায় তাহলে তার ব্যাপারে সতর্ক করে গিয়েছেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন ইউহাদ্দিসুল কওম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন এক মাজলিসে বসে সম্প্রদায়ের লোকদের সাথে, মানুষের সাথে কথা বলতেছিলেন। এমতো অবস্থায় একজন গ্রামের লোক, একজন বেদুইন লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ,
কিয়ামত কখন সংগঠিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনেও তিনি তার কথা ফামাদা ফি হাদিসিহি ইউহাদ্দিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা চলমান রাখলেন। সম্প্রদায়ের সাহাবীরা যারা বসে রয়েছেন, এবার কেউ কেউ বলতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়া মা ক্বাল, তিনি যা বলেছেন তা শুনেছেন, কিন্তু ফাকারিহা মা ক্বাল, তিনি যা বলেছেন, যে বিষয়ে জিজ্ঞাসা করেছেন এটা অপছন্দ করেছে। অপরজন বলতে লাগলেন যে না, বরং বাল্লাম ইয়াসমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেনি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইদা কদা হাদিসাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কথা সমাপ্তি করলেন তখন বললেন, আইনা উরাহু সাইল আনিস সাআহ, কোথায় কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাকারী ব্যক্তি, যে একটু আগে আমাকে জিজ্ঞাসা করছিল কিয়ামত কখন হবে, ওই লোকটি কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বললেন, হ্যাঁ আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি এই যে এখানে রয়েছি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখনই জেনে রেখো ফান্তাদিরিস সাআহ, কিয়ামত সংগঠিত হবে। তো যখন আমানতদারিতা নষ্ট হবে তখনই কিয়ামত সংগঠিত হবে। সাহাবীর মনে প্রশ্ন বাঁধলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমানতদারিতা নষ্ট হয়ে যাবে? কাইফা ইদাতুহা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমানতদারিতা নষ্ট হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রেখো, আমানতদারিতা নষ্ট হওয়ার নীতি হচ্ছে ইদা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআহ, যখন দেখবে রাষ্ট্রে সমাজে একজন চোর বাটপার ইতর শ্রেণীর ব্যক্তিকে সমাজের দায়িত্বশীল বানানো হচ্ছে, রাষ্ট্রের দায়িত্বশীল বানানো হচ্ছে, মন্ত্রী এমপি বানানো হচ্ছে, তাকে ফলার তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে, তাকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, তখনই বুঝে নিও কিয়ামত অতি সন্নিকটে। বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করতে যাই, সবচাইতে ইতর শ্রেণীর লোক যারা, সবচাইতে নিম্ন শ্রেণীর লোক যারা, তারাই আজকে সমাজের মূল আসনে অধিষ্ঠিত। আজকে রাষ্ট্রের মূল দায়িত্বে যারা রয়েছে, কোটি কোটি টাকা বাংলাদেশের অর্থ সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করছে। এর মূল কারণ হচ্ছে আমানতদারিতা নষ্ট হয়ে গেছে। আমরা যাদেরকে নির্বাচন করেছি তারা নিচু শ্রেণীর লোক, তারা নিচু শ্রেণীর লোক, এই কারণেই আজকে সমাজের এই অবস্থা হয়েছে। তাই আসুন আসুন ইসলামী শাসন ব্যবস্থাকে আমাদের জীবনের অন্যতম শাসন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে আমরা এই পৃথিবী ত্যাগ করার চেষ্টা চালাই। আজকে আমরা এসেছি সালাফি কনফারেন্সে, এবারের প্রতিপাদ্য বিষয় ইসলামী রাজনীতি প্রেক্ষিতে বাংলাদেশ। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। যার ব্যাপারে আপত্তি তুলেছিলেন ফেরেশতারা, তার আপত্তির উত্তরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জমিনে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য, আইন প্রণয়ন করার জন্য নয়। আইন তিনি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন, পরিপূর্ণ আইন দিয়ে দিয়েছেন। আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছে। তাই তার আইনকে বাস্তবায়ন করে আমাদের দুনিয়া এবং পরকালে শান্তিকে নিশ্চিত করে আমরা এই দুনিয়া ত্যাগ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. জাযাহুল্লাহু আহসানাল জাযা। ন্যায় যখন রাজদণ্ডে জ্বলে, তাকওয়া তখন অন্তরে আলো জ্বালে। সুপ্রিয় উপস্থিতি, ইসলামী শাসন কাঠামো গড়ে ওঠে ন্যায়, পরামর্শ, আমানত ও তাকওয়ার উপর। এটি শুধু কোনো ক্ষমতার ব্যাপার নয়, বরং এটি একটি ইবাদাহ এর অন্তর্ভুক্ত। প্রিয় উপস্থিতি, ইসলামী ইতিহাসের সর্বোচ্চ আদর্শ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের যুগের শাসন ব্যবস্থা, যেখানে ন্যায় ছিল ভিত্তি, শুরা ছিল পদ্ধতি, আর তাকওয়া ছিল প্রতিটি সিদ্ধান্তের প্রাণ। সেই সোনালী যুগের শাসন ব্যবস্থা থেকে শিক্ষা গ্রহণের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মাঝে আলোচনা করবেন আমাদের প্রিয় শিক্ষক ও মুহাদ্দিস শেখ শহীদুল্লাহ কাসেমি মাদানী হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস আল জামিয়া আস-সালাফিয়া রাজশাহী। শেখের বক্তব্যের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশিদিনের আমলের শাসন ব্যবস্থা। ফাআহলান ওয়া সাহলান বিহি, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কিতাবাল মুবিন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কিতাবাল মুবিন ওয়া জাআলাহু মা বায়ানিহি দুস্তুরাল আলামিন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন والصلاة والسلام على رسوله المعلم الذي علمنا دستوره نظريا وتطبيقا وجعله أصل الأنظمة فضلا من الله وتوفيقا وعلى آله وأصحابه أجمعين لا سيما الخلفاء الراشدين المهديين الذين جعلوا النظام النبوي على رؤوسهم وأعينهم فحكموا به على المسلمين وغيرهم رضي الله عنهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم شيئين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام. رواه الحاكم في المستدرك وصححه الألباني رحمه الله. وعن العرباض بن سارية رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي سيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام. رواه أبو داود. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য কুরআন এবং সুন্নাহকে আমাদের সংবিধান হিসেবে প্রণয়ন করেছেন। এরপর সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি কুরআন এবং সুন্নাহকে তাত্ত্বিক এবং প্রায়োগিক দুই দিক থেকেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং প্রয়োগ করে দেখিয়েছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর অধীনে পরিচালিত আল জামিয়া আস-সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের নবম বার্ষিক সালাফি কনফারেন্স 2025 এ উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে বসা তাওহীদপন্থী ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকা ফীকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত হয়েছেন আজকে আমাদের এই মুহূর্তে আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শাসন ব্যবস্থা কেমন ছিল এবং খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুমের যুগে শাসন ব্যবস্থা কেমন ছিল তা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা বিজ্ঞ আলোচক সাহেবের কাছ থেকে জেনেছি যে ইসলাম, অনেক আমাদের সমাজে ইসলাম বিদ্বেষী আছে যারা ইসলামের মধ্যে রাজনীতি খুঁজে পায় না, যারা বলে ইসলাম হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত কেন্দ্রিক একটি ধর্ম, এর মধ্যে না আছে রাজনীতি, না আছে সমাজ বিজ্ঞান, না আছে রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি। কিন্তু আসলে তাদের অবস্থা হলো এমন, তারা ইসলাম নিয়ে গবেষণা করে কিন্তু চোখ বন্ধ করে। যদি তারা ইসলাম বিদ্বেষের চশমা চোখে না লাগিয়ে চশমাটা খুলে ইসলাম নিয়ে গবেষণা করত, তাহলে তারা একদম শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থার মধ্যেই রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা ব্যবস্থা, সংবিধান, দ্বন্দ্ববিধি সবকিছুই তারা পেত। আফসোসের বিষয়, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কুরআনের নুসুস এবং হাদিসের নুসুসের কোনো জায়গায়
ইসলামকে শুধু ধর্ম বলা হয়নি, প্রত্যেকটি জায়গায় ইসলামকে দিন বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। সব জায়গায় দিন শব্দ আসছে, আর দিন শব্দের অর্থ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে শাসন ব্যবস্থা। তো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা কেমন ছিল, এরপর খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল ইনশাআল্লাহ জানবো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটি আদর্শ শাসন ব্যবস্থার মৌলিক কিছু উপাদান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6টি। ইনশাআল্লাহ আমরা জানবো। 1 নম্বর হচ্ছে নীতি নির্ধারক, যাকে আরবিতে মুশরি' বলা হয় বা শারি' বলা হয়। তো ইসলামী শাসন ব্যবস্থায় একমাত্র নীতি নির্ধারণ হচ্ছেন মহান আল্লাহ তাআলা। একমাত্র নীতি নির্ধারক মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার রচিত সংবিধান, এই অনুযায়ী শাসন ব্যবস্থা চলবে, কোনো মানব রচিত সংবিধান অনুযায়ী শাসন ব্যবস্থা চলবে না। দলিল কি? দলিল হচ্ছে এই সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে রাসূল, আপনার প্রতি আমি কিতাব অবতীর্ণ করেছি। এই কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে পূর্বের কিতাবকে সত্যায়ন করে। সুতরাং আপনি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনে কারীম, এই কোরআনে কারীমের বিধান অনুযায়ী আপনি শাসন কার্য পরিচালিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করে দেওয়া হলো। আমরা বুঝলাম নীতি নির্ধারক একমাত্র আল্লাহ তাআলা। এক। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, এই হাদিসটি মুস্তাদরাকে হাকিমে আছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এই হাদিসের মধ্যেও আমরা আল্লাহ তাআলাকে নীতি নির্ধারক হিসেবে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে গেলাম, যদি আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে জীবনেও তোমরা বিপদগামী হবে না। 1 নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, 2 নাম্বার হচ্ছে সুন্নতি, আমার সুন্নাত। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামী শাসন ব্যবস্থার নীতি নির্ধারক একমাত্র আল্লাহ তাআলা হবেন, অন্য কেউ হবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা একটু তুলনামূলক বিশ্লেষণ করি। বর্তমানে ইসলাম এর বিপরীত অন ইসলামিক যে তন্ত্র এবং মন্ত্র আছে সেইগুলোর সনদ কি একটু চিন্তা করি। আমরা দেখতে পাইলাম আমাদের ইসলামী শাসন ব্যবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের শাসন ব্যবস্থা, খোলাফায়ে রাশিদিনের যুগের শাসন ব্যবস্থা, সবগুলোর সনদ আছে, সবগুলোর ভিত্তি আছে। কিন্তু পক্ষান্তরে আমাদের দেশে প্রচলিত 2টা শাসন ব্যবস্থা খুব জোরে সোরে প্রচার করা হয়। 1 নম্বর হচ্ছে গণতন্ত্র, 2 নম্বর হচ্ছে সমাজতন্ত্র। এই 2 তন্ত্রের কোনো সনদ আপনি পশ্চিম কালো খুঁজে বের করতে পারবেন না। কারণ গণতন্ত্রের সনদ বেশির থেকে বেশি পৌঁছবে কার পর্যন্ত? আব্রাহাম লিঙ্কন পর্যন্ত। আর সমাজতন্ত্রের সনদ পৌঁছবে কার্ল মার্কস পর্যন্ত, এর বেশি আর যাবে না। অথচ এই 2 জন ব্যক্তি, প্রথম কথা হচ্ছে তারা ইসলামী না, তারা মুসলিম না। দ্বিতীয় কথা হচ্ছে তারা একদম সৃষ্ট মানুষ, তারা সৃষ্টিকর্তা না। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, একমাত্র বিধান প্রণয়নের, বিধান বাস্তবায়নের, বিধান পালন করানোর, শাসিত করার একমাত্র অধিকার লাগে তার, যিনি সৃষ্টি করেন। যিনি সৃষ্টি করেন তিনি একমাত্র বিধান প্রণয়ন করতে পারেন। যিনি সৃষ্টিকর্তা না, যিনি মানুষ, যিনি কার্ল মার্কস, যিনি আব্রাহাম লিঙ্কন, তিনি কখনোই নীতি নির্ধারণ করার যোগ্যতা রাখেন না। 1 নম্বর গেল। 2 নম্বর মূল উপাদান হচ্ছে শাসক, যোগ্য শাসক। নববী যুগের শাসন ব্যবস্থা, খিলাফত রাশিদার শাসন ব্যবস্থা, এই 2 শাসন ব্যবস্থায় আমরা যোগ্য শাসক পেয়েছিলাম। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শাসক। কারণ একজন যোগ্য শাসকের জন্য যেই সকল গুণাবলী দরকার তার মধ্যে 5টি হচ্ছে উল্লেখযোগ্য। এই 5টি গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল পূর্ণ মাত্রায় বিদ্যমান। 1 নম্বর হচ্ছে ইলম। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্বে যত মানুষ, যত আম্বিয়া রাসূল গেছে তাদের যে জ্ঞান আমাকে দেওয়া হয়েছে, আমার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জ্ঞানও আমাকে দেওয়া হয়েছে। এখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে মানুষদের মধ্যে সর্বজ্ঞানী আর কে আছে? কেউ নেই। তাহলে ইলমের দিক থেকে তিনি সর্ব উপরে। এরপর 2 নম্বর গুণ হচ্ছে আল আমানা, আমানতদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতার উদাহরণটা আমরা সকলেই জানি। যখন তাকে নবুয়ত দেওয়া হয়নি, এখনো নবুয়ত পাননি, তার আগেই
তার এলাকার, তার ভূখণ্ডের শত্রু যারা পরে শত্রু হয়েছিল মক্কার মুশরিকরা, প্রত্যেকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছে আল আমিন। এখনো নবুয়ত পাননি, তার আগেই তার উপাধি হচ্ছে আল আমিন। সুতরাং তিনি বিশ্বস্ত, তার মতো বিশ্বস্ত পৃথিবীতে আর কেউ নেই। 2 3 নম্বর হচ্ছে আসিদ, সত্যবাদিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন তাদের প্রত্যেকেই হাদিস বর্ণনা করার সময় উল্লেখ করেন হাদ্দাসানা সাদিক আল মাসদুক, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যবাদী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় সত্যবাদী মানুষদের মধ্যে আর কেউ ছিল না। 3 নম্বর গেল। 4 নম্বর গুণ হচ্ছে আল হিকমা, মানে প্রজ্ঞা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষদের মধ্যে সবচেয়ে বেশি প্রজ্ঞাবান বানিয়েছিলেন। এর উদাহরণের জন্য একটি ঘটনা যথেষ্ট। আমরা সকলেই জানি সুলহুল হুদাইবিয়ার সন্ধির ঘটনা। শুধু হুদাইবিয়ার সন্ধির ঘটনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট ছিলেন। অসন্তুষ্ট বলতে অর্থাৎ তিনি অন্তর থেকে মেনে নিতে পারছিলেন না। এই জন্য বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের পথে নেই? কেন আমাদের এই সিদ্ধান্তগুলো আমাদের বিপক্ষে আসলো? বেশিরভাগ সিদ্ধান্ত তাদের পক্ষে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ধৈর্য ধারণ করেছিলেন। এই সিদ্ধান্ত হুদাইবিয়ার সন্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ ছিল ইলম এবং হিকমতের সমন্বয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞার পরিচয় এখানে পাওয়া গিয়েছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন এই সন্ধি শুধু সন্ধি নয়, এই সন্ধি হচ্ছে ফাতহে মুবিন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাকে বিজয় দান করেছি, স্পষ্ট বিজয়। তাহলে কি বোঝা গেল? একজন যোগ্য শাসক হওয়ার জন্য লাগবে প্রজ্ঞা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। এরপরে আরেকটি গুণ যেটা যোগ্য শাসকের মধ্যে প্রয়োজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনসাফ। এই সম্পর্কে শুধু একটি ঘটনা বলবো। সহিহ বুখারীতে আসছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, হুনাইন যুদ্ধে যখন গনিমত তাকসিম করা হচ্ছিল, বন্টন করা হচ্ছিল, তখন বন্টন শেষে একজন লোক সে আপত্তি করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের সাথে বন্টন করেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটি পৌঁছলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামাই ইয়াদিল ইযা লাম ইয়াদিলিল্লাহু ওয়া রাসূলু, যদি আল্লাহ ইনসাফ না করে, যদি তার রাসূল ইনসাফ না করে, পৃথিবীতে কে আছে যে ইনসাফ করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইনসাফ, ন্যায়পরায়ণতা সবচেয়ে বেশি ছিল। তো এই 5টি গুণ একজন যোগ্য শাসকের মধ্যে থাকতে হয়। এই 5টি গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এই 5টি গুণের মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি বছর ধরে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছেন। যার কারণে ফলে কি হয়েছে আমরা একটু দেখি। আরেকটি উপাদান হচ্ছে শাসিত জনগণ, নাগরিক, সাধারণ নাগরিক, একটি মৌলিক উপাদান। এখানে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থার ফলে কত পরিবর্তন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে জাহিলি যে যুগ ছিল, এই যুগে 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে। 1 নম্বর হচ্ছে দাসী শ্রেণী, 2 নম্বর হচ্ছে নারী শ্রেণী। এই 2 শ্রেণীর প্রতি সবচেয়ে বেশি বৈষম্য, সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাসন ক্ষমতা এসেছেন, তার শাসন ব্যবস্থার ফলে এই 2 শ্রেণী কোথায় থেকে কোথায় গিয়েছে। প্রথমে আমরা আসি দাসের ব্যাপারে। প্রথমেই বলে রাখি, ইসলাম বিদ্বেষীরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আপত্তি তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি দাস প্রথা প্রণয়ন করেছেন। অথচ কথা একটাই যে আপনারা দয়া করে ইসলাম বিদ্বেষের চশমাটা খুলে তারপরে রাসূলুল্লাহর জীবনী সিরাত পড়ুন। সেখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস প্রথা প্রণয়ন তো দূরের কথা, বরং তিনি তার পুরো জীবদ্দশায় 63 জন দাস এবং দাসীকে তিনি নিজ হাতে মুক্তি দান করেছেন। যিনি নিজে দাস মুক্তি দান করেন, দাস আজাদ করেন, গোলাম আজাদ করেন, তিনি কিভাবে দাস প্রথা প্রণয়নের কথা বলা যায়? এই কথাটি আত-তারাতিবুল ইদারিয়া কিতাবে আসছে। শেখ আব্দুল হাই আল কাত্তানি রাহিমাহুল্লাহ তিনি এই কথাটি বলেছেন, 63 জন। শুধু তাই নয়, আপনি যদি কোরআন এবং হাদিস খুলে দেখেন, সেখানে দেখবেন অনেকগুলো কাফারা আছে। কসমের কাফারা, জিহারের কাফারা, আরও ইত্যাদি কাফারা আছে। যে কাফারার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে তাহরিরুর রকাবা, গোলামকে আজাদ করতে হবে। কোথাও এমন নাই যে গোলাম বানাতে হবে, গোলাম প্রেরণ করতে হবে, এমনটা নেই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা ছিল দাস দাসীর মুক্তির শাসন ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শাসন ব্যবস্থা কখনোই দাস প্রণয়নের শাসন ব্যবস্থা ছিল না। এরপরে আসি মানবাধিকার। একজন মানুষ হওয়া হিসেবে যে অধিকার তার প্রাপ্য, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাসদেরকে দিয়েছিলেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের দাস এবং দাসী তোমাদের ভাই। লক্ষ্য করি আমরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে দাস দাসীদের একটি সামাজিক পরিচিতি দান করলেন। একটা টাইটেল প্রয়োজন আছে, কারণ তাদের সত্তা বিক্রি হয়ে গেছে, এই জন্য তারা হীনমন্যতার শিকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন তিনি দয়া করে তাদেরকে একটি সামাজিক স্বীকৃতি দান করলেন। তিনি বললেন যে না, গোলাম নয়, দাসী নয়, বরং তোমাদের ভাই বোন। অথচ যারা ইসলামের উপর আক্রমণ করে, ইসলাম বিদ্বেষী যারা আছে, যারা সব সময় মানবাধিকারের ফেনা তুলে মুখ ভর্তি করে ফেলে, আপনি এদের কাছে গিয়ে দেখবেন, এদের খোঁজ খবর নিয়ে দেখবেন যে তারা দাস তো দূরের কথা, দাসী তো দূরের কথা, কাজের লোককে পর্যন্ত সমান চোখে দেখে না। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এরপরে তিনি বলছেন যে ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনে করে দিয়েছেন, কিন্তু তোমরা যেটা করবে সেটা হলো এই যে ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, সে যা খায় তা থেকেই খাওয়াবে। যারা ইসলাম নিয়ে প্রশ্ন তুলে তারা কেউ এমনটা করে? আপনি খোঁজ নিয়ে দেখবেন যে দাস তো দূরের কথা, কাজের মানুষ, সে তো দাস নয়, সে স্বাধীন, কিন্তু অভাবের কারণে কাজ করছে। এই কাজের মেয়ে, এই কাজের লোক কখনোই একটা দিনও নিজের খাবার থেকে খাওয়ায় না, বরং খাবারের মান আলাদা থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস, যা পরিধান করে সেই পর্যায়ের পোশাক পরিধান করতে হবে, অথচ এরা করে না। সম্পূর্ণ বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতটাই দয়ালু ছিলেন এবং তার শাসন ব্যবস্থা এতটা ইনসাফপূর্ণ ছিল এবং মানবাধিকার সমৃদ্ধ ছিল যে তিনি দাসদেরকে এত মর্যাদা দান করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, কখনোই দাস এবং দাসীর প্রতি এমন কোনো কাজ তোমরা চাপিয়ে দিবে না যা তাদের সাধ্যের বাইরে চলে যায়। এরপরে আরেকটি শ্রেণী ছিল নারী শ্রেণী। ইসলাম পূর্ব জাহেলি যুগে আমরা জানি নারীদের প্রতি কেমন বৈষম্যমূলক আচরণ করা হতো। প্রথম বিষয় হচ্ছে নারীদেরকে উত্তরাধিকার থেকে একেবারে বঞ্চিত করা হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থায় এসে নারীদেরকে পূর্ণ উত্তরাধিকার দেওয়া হয়েছে এবং সেটা হয়েছে কোরআনের মাধ্যমে। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে পুরুষরাও যেমন অংশ পাবে তেমনি নারীরাও অংশ পাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থায় নারীদের অধিকারের অনেক বড় একটা পরিবর্তন ঘটেছে। আরেকটি বিষয় ছিল, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে নারীদেরকে, বিশেষ করে নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তাদের অবস্থা এমন ছিল যখন বলা হতো যে আজকে তোমার কন্যা সন্তান জন্ম নিয়েছে, সঙ্গে সঙ্গে চেহারা মলিন হয়ে যেত, রাগান্বিত হয়ে যেত, এরপরে তারা জীবন্ত দাফন করে ফেলতো। এতটা বর্বর ছিল এই জাতিকে, এই নারী জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান দান করেছেন যে পরবর্তীতে তিনি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে ব্যক্তির কন্যা সন্তান 2টা অথবা 3টা হবে, শিক্ষা দীক্ষা দিয়ে লালন পালন করে ভালো জায়গায় বিয়ে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের কথা ঘোষণা করেছেন। এই 2টা শ্রেণীর কথা বললাম। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সংবিধান নিয়ে আমরা বলেছি। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিচার ব্যবস্থা। তো মৌলিক উপাদান হচ্ছে একটি আদর্শ শাসন ব্যবস্থার ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা পুরোটাই ছিল ইনসাফ ভিত্তিক। এরপরে খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম তাদের আলোচনা, তাদের শাসন ব্যবস্থাও ছিল ইনসাফ ভিত্তিক। কতটা ইনসাফ ভিত্তিক ছিল এই ব্যাপারে আমরা প্রথমে একটি আয়াত জানব। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, হে ঈমানদারগণ তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও, তোমরা আল্লাহ তাআলার পক্ষে সাক্ষ্য দানকারী হও। যদিও ইনসাফ করতে গিয়ে ইনসাফি ফায়সালা তোমার বিরুদ্ধে যায়, তোমার স্বার্থ বিরোধী হয়, তোমার পিতামাতার স্বার্থ বিরোধী হয়, তোমার আত্মীয় স্বজনের স্বার্থ বিরোধী হয়, তারপরও ইনসাফ কায়েম করতে হবে। এই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, যার মধ্যে ইনসাফের বিপরীতে কোনো কিছুই নেই। নিজের বিপক্ষে গেলেও ইনসাফ করতে হবে, নিজের পিতামাতার বিপক্ষে গেলেও ইনসাফ করতে হবে, আত্মীয় স্বজনের বিপক্ষে গেলেও ইনসাফ করতে হবে। এরপরে হাদিস, প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীতে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, বানু মাখজুম গোত্রের একজন নারী, এই নারী ছিল প্রভাবশালী, কারণ এই গোত্রই ছিল প্রভাবশালী। তখন এই নারী চুরি করেছে, এখন তার উপরে শাস্তি বিধান আসবে, হাত কাটা। তখন তারা কানাঘুষা শুরু করলো। তারা বলছে যে এই নারীর হদ
বা দণ্ডবিধি মওকুফ করার জন্য কে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করবে? তখন পরামর্শক্রমে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলো, কারণ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালোবাসতেন। ওই যে একটু আগে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 জন দাস এবং দাসীকে মুক্তি দান করেছেন, আজাদ করেছেন। তার মধ্যে একজন উল্লেখযোগ্য হল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন প্রিয়, যেহেতু প্রিয় ছিলেন এই জন্য তার মাধ্যমে সুপারিশ করার চেষ্টা করা হচ্ছিল। যখন তিনি সুপারিশের কথা বলতে গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উসামা, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদ, আল্লাহর দণ্ডবিধি এর বিপক্ষে তুমি সুপারিশ করছো? এত বড় সাহস কিভাবে হয়? তিনি কসম করে বলছেন এরপরে, فإنما أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد। যে তোমরা পূর্বের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো না? তোমাদের পূর্বের যুগে যারা ছিল আহলে কিতাব তারা এমনটা করত, যখন তাদের মধ্যে প্রভাবশালী কেউ, সম্ভ্রান্ত কেউ, কোনো ধনী ব্যক্তি চুরি করত তখন তাকে তার হদ দণ্ডবিধি মওকুফ করে দেওয়া হতো। আর দুর্বল ব্যক্তি চুরি করলে তার ক্ষেত্রে হদ কার্যকর করা হতো, দণ্ডবিধি কার্যকর করা হতো। এমনটা করা যাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতিমা সেও যদি চুরি করে তারপর আমি তার হাত কেটে দেবো। এই হলো ইসলামী ব্যবস্থা, যার বিচার ব্যবস্থা অত্যন্ত জোরালো, অত্যন্ত মজবুত। এখানে শাসন ব্যবস্থার মধ্যে কোনো ধরনের স্বজনপ্রীতি একদমই চলে না, স্বজন পোষণ চলে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইনসাফ ভিত্তিক শিক্ষা বিচার ব্যবস্থাকে আমাদের বর্তমান সময়ের সাথে একটু তুলনা করি, একটু বলি আপনাদেরকে, আমরা 1 বছর পূর্বে ফিরে যাই। জুলাই আন্দোলন হয়েছে, 36শে জুলাই ঘোষণা করা হয়েছে, 31 থেকে 36 হয়ে গেছে, জুলাই আন্দোলন হয়ে গেছে। এই জুলাই আন্দোলনে কতগুলো মানুষ তারা নিহত হয়েছে, তারা নির্যাতিত হয়েছে, অথচ এরপরে যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, একজনকে প্রধান উপদেষ্টা বানানো হলো, তখন আমরা সবাই স্বপ্ন দেখতে শুরু করলাম কি, বাংলাদেশ হয়ে যাবে 2.0। প্রত্যেকের স্লোগান একটাই, বাংলাদেশ এখন 2.0, অর্থাৎ বাংলাদেশের নতুন ভার্সন শুরু হবে, এরকম একটা প্রত্যয় তারা দেখিয়েছিল, আমরাও ভেবেছিলাম। কিন্তু দেখেন 1 বছর হয়ে গেছে, কোথায় বাংলাদেশ 2.0? এই যে যারা খুনি, যাদের দাঁতে এবং হাতে রক্তের দাগ লেগে আছে, এখন পর্যন্ত একটারও ফাঁসি কার্যকর হয়নি। এই হলো বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা দিয়ে ইসলামের বিচার ব্যবস্থাকে আপনারা প্রশ্নবিদ্ধ করেন। আপনারা বলেন যে রাজনীতির মধ্যে ইসলাম কোথায়? এত বড় সাহস কে দিল? রাজনীতি, ইসলামের রাজনীতি কত ভালো দেখেন, ইসলামের রাজনীতি কত ইনসাফ ভিত্তিক। যদি নিজের বিপক্ষে যায়, পিতামাতার বিপক্ষে যায়, তারপরও বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিজের কন্যাও যদি হয় তারপরও ছাড় দেবেন না। তাহলে আপনার সাথে এই ফ্যাসিস্ট, এই নির্যাতনকারী, এদের কি সম্পর্ক যে 1 বছর হয়ে গেল কোনো বিচার ব্যবস্থা আপনারা দেখাইতে পারলেন না? চিন্তার বিষয়। তো এই বাংলাদেশ 2.0 না, আমার দৃষ্টিতে এই 2 এর আগে একটা 1 যুক্ত হয়ে বাংলাদেশ 12.0 হয়ে গেছে। তার মানে বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছে। যারা বাস্তবতা বুঝেন তারা বুঝেন। তো ইসলামের শাসন ব্যবস্থার একটি অন্যতম মৌলিক উপাদান ছিল ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা। এরপরে আসি ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অর্থনৈতিক ব্যবস্থা পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে অর্থনীতি চলবে কিন্তু অবাধ নয়। বর্তমান অর্থনীতির সাথে আমাদের বিরোধটা কোথায়? বিরোধটা হলো এই, এখন যা চলে সবই লিবারালিজম, সব কিছু হবে অবাধ অবাধ অবাধ, অর্থনীতি অবাধ। তার মানে হলো পুঁজিবাদ, ক্যাপিটালিজম, পুঁজিবাদ। অর্থাৎ আপনি যে কোনো উপায়ে টাকা ইনকাম করলেই হলো, জায়েজ হোক না জায়েজ হোক দেখার কোনো বিষয় নাই। বর্তমানে এটাই চলছে, যার কারণে দেখবেন যারা হারাম ইনকাম করছে তাদেরকে সেলিব্রিটি ঘোষণা করে তাদেরকে সম্মানিত করা হচ্ছে। আর একজন দিন মজদুর, সে পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলে, অথচ এই সমাজে তার কোনো মূল্য নাই। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। কেন এটা হয়েছে? কারণ ইসলাম তন্ত্র নাই, ইসলামী শাসনতন্ত্র নাই। ইসলামী শাসনতন্ত্রের মধ্যে অর্থনীতি আছে, কিন্তু এটা অবাধ নয়, বরং সুশৃঙ্খল। এই অর্থনীতির মধ্যে সুদকে হারাম করা হয়েছে। আপনি সুদের মাধ্যমে উপকার অর্জন করতে পারবেন না। সুদ করলে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করার শামিল। এই সুদ কখনোই করা যাবে না। অথচ বর্তমান অর্থনীতি পুরোটাই সুদ ভিত্তিক। সমস্যা। এরপরে আরো কি অবাধ করা যাবে না? ঘুষ, এটাও করা যাবে না, এটা হারাম।
এর পাশাপাশি ইসলামী শরীয়তের যত নীতিমালা আছে, বিশেষ করে ফিকুল মুআমালাতের মধ্যে এই লেনদেন করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না ইত্যাদি যে মূল নীতিগুলো আছে, মুফতি সাহেবরা ফতোয়া দেন, শায়েখরা ফতোয়া দেন, এই জায়গায় যারা এইগুলো না মেনে শুধুমাত্র পয়সা বেশি দেখে অর্থনীতি বাস্তবায়ন করে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। অথচ বর্তমান শাসন ব্যবস্থায় একবারও বলবে না যে এই বিধিনিষেধগুলো মানতে হবে, বরং সবসময় বলবে অবাধ অর্থনীতি, যে কোনোভাবে টাকা ইনকাম করো, আমাদের দেশ উন্নত হবেই হবে। কোথায় উন্নত হচ্ছে? বরং আমরা যদি বর্তমান পৃথিবীর দেশগুলোর দিকে তাকিয়ে দেখি, ওই দেশগুলো উন্নত। বিশেষ করে আপনি যদি টপ 10 লিস্ট করেন, প্রথম 10 শীর্ষ দেশ, 10টি দেশ যাদের জিডিপি সবচাইতে বেশি, এর মধ্যে ওই দেশগুলোই পাবেন যেই দেশগুলোর মধ্যে তুলনামূলক অর্থনীতি অবাধ নয়, বরং সুশৃঙ্খল ইসলামী বিধান মেনে অর্থনীতি পরিচালিত হয়, তারাই টপ 10 লিস্টে আছে। আর যারা অবাধে অনৈতিকভাবে ইনকাম উপার্জন করছে, তাদের জিডিপি এখনো বাড়েনি, বাড়বেও না। কারণ আছে, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করলে কখনোই সেই দেশের অর্থনীতি উপরে উঠতে পারবে না। এরপর সম্মানিত উপস্থিতি, আর কয়েকটি পয়েন্ট বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থার মধ্যে কিছু ভিত্তিমূলক বিষয় ছিল। তার মধ্যে 1 নম্বর মূল ভিত্তি, যার উপর দাঁড়িয়েছিল তার শাসন ব্যবস্থা এবং খোলাফায়ে রাশিদের শাসন ব্যবস্থা, সেটা হচ্ছে তাওহীদ। দলিল কি? সহিহ বুখারীতে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ফাইদা ফাআলু যালিক আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালাহুম। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে ইসলামী শাসন ব্যবস্থা এটা হবে, এর ভিত্তি হবে তাওহীদ এবং রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর মানুষ সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য রাসূল, এইটা সাক্ষ্য দিবে এবং সালাত কায়েম করবে পুরো পৃথিবীতে, যাকাত প্রদান করবে পুরো পৃথিবীতে, এই কাজ যতক্ষণ না পর্যন্ত মানুষরা না করবে, আমাকে আদেশ করা হয়েছে তাদের সাথে যুদ্ধ করার। তার মানেই হলো ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র, এর মূল ভিত্তি হচ্ছে তাওহীদ এবং রিসালাত। যদি তাওহীদ থাকে, অর্থাৎ সাক্ষ্য দেওয়া হয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখনই সে ইসলামী নাগরিক হতে পারবে। আর যদি এই সাক্ষ্য না দেয়, তাহলে তার সাথে যুদ্ধ করা হবে। আর যদি সে যুদ্ধ করতে না চায়, তাহলে অমুসলিম নাগরিক হিসেবে ইসলামের অধীনে পরিচালিত হতে হবে, তাকে জিজিয়া দিতে হবে, আইয়াদি ওয়া হুম সাগিরুন, লাঞ্ছিত হয়ে। তাহলে আমরা জানতে পারলাম ইসলামী শাসন ব্যবস্থা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে তাওহীদ এবং রিসালাত। এরপর দ্বিতীয় অন্যতম মূল ভিত্তি হচ্ছে হুকুকুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতগুলো বিধান প্রণয়ন করেছেন এবং আল্লাহ তাআলার আদেশে যতগুলো বিধান প্রণয়ন করেছেন, সবগুলোর মূলে ছিল হুকুকুন নাসের খেয়াল, মানে মানবাধিকার। কিন্তু এখানে পার্থক্য আছে। বর্তমানে যারা মানবাধিকারের স্লোগান দেয়, বিশেষ করে স্লোগানগুলো আসে জাতিসংঘ থেকে। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করবেন, এই যে জাতিসংঘ বলা হয়, আসলে এটা জাতিসংঘ না। আমাদের মুসলিম ভাই ও বোনেরা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় নির্যাতিত নিষ্পেষিত হয়, হাজার হাজার শিশু, হাজার হাজার নারী, তাদেরকে নির্যাতিত করে হত্যা করা হয়। এই জাতিসংঘ কোনো কথাই বলে না, অথচ যদি অমুসলিমের একটু কিছু হয় তারা কথা বলে। এই জাতিসংঘের কোনো প্রয়োজন ইসলামের নাই। এই জাতিসংঘ কি করে? মানবাধিকার দেখায়। আমাদের দেশেও মানবাধিকারের একটা ভবন, একটা অফিস তারা করতে যাচ্ছে, যে মানবাধিকার প্রতিষ্ঠা করবে। কিসের মানবাধিকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মানবাধিকারের কথা বলেছেন, এই মানবাধিকার ছিল সুশৃঙ্খল, বিশৃঙ্খল ছিল না। এই মানবাধিকার মানে ছিল একজন মানুষ শুধু মানুষ হওয়া হিসেবে তার যে মৌলিক অধিকার আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, সেগুলো নিশ্চিত করা, তার শিক্ষা, তার সন্তানের শিক্ষা, তার চিকিৎসা ব্যবস্থা, সড়ক, রাস্তাঘাট ইত্যাদি নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা। এমন যেন না হয় যে দুপুরবেলা আমি বের হতে ভয় পাই যে আমাকে হত্যা করে ফেলা হবে, রাত্রে আমি বের হতে ভয় পাই আমাকে হত্যা করে ফেলা হবে, এমনটা নয়। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবাধিকার। কিন্তু বর্তমান মানবাধিকারের সংজ্ঞা কি? জাতিসংঘের কাছে মানবাধিকার, আমেরিকার কাছে, ইউরোপের কাছে মানবাধিকারের সংখ্যা হচ্ছে এই, যে মানুষ তার মনে যেটা চায় এটাই হচ্ছে মানবাধিকার।
অথচ এটাকে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নাকচ করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন সূরা মায়েদার মধ্যে, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, বিধান প্রণয়ন করতে গিয়ে, বিধান বাস্তবায়ন করতে গিয়ে কখনোই আপনি এই যে লোকেরা আছে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। তার মানে লোকেরা যদি তাদের মনে যেটা চায়, মন গড়া একটা আইন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে, কখনোই তাদের অনুসরণ করবেন না। স্পষ্ট আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, কখনোই। কিন্তু এই মানবাধিকারগুলো কি বলে, মাত্র 10 থেকে 20 জন তারা রাস্তায় নেমে বলতেছে আমরা সমকামিতার বৈধতা চাই। এটা নাকি মানবাধিকার? কেন? ওই যে মানবাধিকার সংজ্ঞায় ভিন্ন তাদের কাছে, মন যেটা চায় সেটাই মানবাধিকার। সুতরাং তাকে যদি আমরা এই অনুমোদন না দিই সে কষ্ট পাবে, তার মানবাধিকার লঙ্ঘন হবে, এরকম কথা বলা হচ্ছে না। স্পষ্ট নিষেধ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, কখনোই মানুষের মন গড়া চাহিদার বাস্তবায়ন করা যাবে না। এটা শাসকের জন্য ওয়াজিব এবং ফরজ, কখনোই। সুতরাং যদি জনগণ কোনো দাবি করে, দেখতে হবে যে ইসলামী মানদণ্ডে উত্তীর্ণ হচ্ছে কিনা, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে কিনা। যদি লঙ্ঘিত হয়, কখনোই যদি সকল জনগণ মিলে আন্দোলন করে তারপরও এটা বাস্তবায়িত হবে না। এই হলো মানবাধিকার। সুতরাং ইসলামের মানবাধিকার এটা অবাধ নয়, বরং সুশৃঙ্খল একটি মানবাধিকার। এরপরে আরেকটি ভিত্তি যার উপর দাঁড়িয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা এবং খোলাফায়ে রাশিদের শাসন ব্যবস্থা, সেটি হচ্ছে নারী অধিকার নিশ্চিত করা। নারী অধিকারের মধ্যে 2টি দিক আছে। একটা হচ্ছে নারীকে মানুষ মনে করা, নারীকে কোনো ভোগ লালসার পণ্য না মনে করা, মানুষ মনে করে তার যে অধিকার আছে সেগুলো নিশ্চিত করা, তাকে প্রদান করে দেওয়া। আমরা একটু পূর্বে আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তরাধিকার দান করেছেন, এটা মানুষ হিসেবে তার হক। মানুষ হিসেবে একজন নারী তার সামাজিক যে অধিকার রয়েছে তাও তিনি দিয়েছেন, এগুলো মানুষ হিসেবে হক। তো ইসলাম ইনসাফ ভিত্তিক অধিকারের কথা বলে, যেটাকে আমরা ন্যায্য অধিকার বলি, কিন্তু আমরা কি করেছি, আমরা উল্টা এটাকে বানিয়ে দিয়েছি সমান অধিকার। কেন? কারণ আমরা যখন দেখলাম যে নারী অবলা সরলা এবং তারা বোকা বোঝেরা, তাদেরকে যেভাবে বোঝায় ম্যানুপুলেট করা যায়, তাদেরকে নিজের যেই আদর্শ আছে তার দিকে টানা যায়, এই জন্য তারা এখানে মুখরোচক কিছু স্লোগান লাগিয়ে দেয়, সমান অধিকার সমান অধিকার। হে নারী, তুমি দেখো পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ পরিচালিত সমাজ, তুমি দেখো তোমাকে পিছিয়ে দিচ্ছে সমাজ, সুতরাং তুমি এদের বিরুদ্ধে বিদ্রোহ করো ইত্যাদি বিভিন্ন কথা তারা বলে নারীকে ঘর থেকে বের করছে। তো এখানে আমরা বলছি নারীর স্বাধীনতা, নারীর অধিকার অবশ্যই আছে, কিন্তু এটা সুশৃঙ্খল হবে, ইসলামের আয়নায় দেখতে হবে। তাদের আয়নায় দেখা যাবে না যারা নারী অধিকারের কথা বলে মূলত নারীকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এটা ছিল অধিকার। আরেকটা হলো নারী স্বাধীনতা। নারী স্বাধীনতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, সেটা হচ্ছে এই, বর্তমানে একটি প্রশ্নের উত্তর আমরা সবাই খুঁজি কিন্তু পাই না। সেটা হলো এই যে আমার ঘরের মা এবং বোনেরা তারা চাচ্ছে উপার্জন করতে, উপার্জন সম্পর্কে কি হবে, ইসলামী নীতিটা কি হবে। আমি এখানে আপনাদেরকে সংক্ষেপে সুন্দর একটি কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শাসন ব্যবস্থা, যেটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এই শাসন ব্যবস্থার মধ্যে একজন নারীর জন্য এমন কোনো পরিস্থিতি রাখাই হয় নাই যে একজন নারীকে উপার্জন করার জন্য ঘরের থেকে বাইরে বের হতে হবে, একটা পরিস্থিতিও রাখা হয়নি। কিভাবে? একজন নারী, তার যখন অভিভাবক আছে, বিয়ের আগে তার পিতা আছে, যদি পিতা না থাকে ভাই আছে, যদি ভাই পিতা না থাকে দাদা আছে, না থাকলে চাচা আছে, এমনকি বলা হচ্ছে যদি তার কাছের কোনো অভিভাবক না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটা আবু দাউদে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ফাইন তাশাজারু ফাসুলতানু ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহু, যদি কোনো নারীর অভিভাবক না থাকে অথবা অভিভাবক আছে কিন্তু দায়িত্ব পালন করছে না, তখন যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি হবেন নারীর অভিভাবক। তাহলে একজন নারীর এমন কোনো পরিস্থিতি হতেই পারে না যে সে অভিভাবক শূন্য হবে, গার্ডিয়ান শূন্য হবে, হতেই পারে না। যদি না থাকে তাহলে রাষ্ট্রপ্রধান হবে অভিভাবক। কিন্তু আসলে ইসলামী শাসন ব্যবস্থায় নাই। এই বর্তমান যে শাসকগুলো রয়েছে তারা জানেই না যে আসুলতান ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহু, এর অনুবাদই জানে না, না জানে অনুবাদ, না জানে এর বিধান। এই জন্য নারী যে উপার্জনের যে বিষয়টা আছে তার আগে এটা লক্ষণীয়। যদি এমন কোনো কিছু না হয়, কোনো অভিভাবক না থাকে, তাহলে রাষ্ট্রপ্রধানই হবে তার
দায়িত্বশীল, তার অভিভাবক। কিন্তু আফসোসের বিষয় হলো এখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, যে একজন নারী তার কোনো অভিভাবক নাই, অথবা থাকলেও দায়িত্ব পালন করছে না, রাষ্ট্র তার দায়িত্ব নেবে এমন রাষ্ট্র নাই। এই জন্য এরকম পরিস্থিতিতে যদি কোনো নারী পড়ে, আল্লাহ না করুক, তখন সে পর্দার সহিত আরও কিছু শর্ত আছে, 15-20টার মতো শর্ত আছে, এই শর্ত সাপেক্ষে সে উপার্জনের জন্য ঘর থেকে বের হতে পারে। তাও আবার এমন চাকরি নিতে হবে যেই চাকরি হবে তার প্রকৃতি, তার মেজাজ, তার স্বভাব, তার শারীরিক গঠন, কমলতা এর সাথে সঙ্গতিপূর্ণ। অসঙ্গতিপূর্ণ কোনো চাকরি নারী করতে পারবে না। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা এবং বিধান। এরপরে আরেকটি ভিত্তি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা এবং খোলাফায়ে রাশিদের শাসন ব্যবস্থা যার উপর দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে শিশু অধিকার। শিশু অধিকার এই বিষয়ে আমরা অনেকে উদাসীন। একটি সূক্ষ্ম বিষয় আজকে আমরা বলবো, ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি এতটাই রহমদিল, দয়ালু এবং যত্নশীল ছিলেন যে তিনি শিশুর অধিকারের কথা চিন্তা করেছেন মায়ের গর্ভে আসারও পূর্বে। কিভাবে? আমরা হাদিস লক্ষ্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি বৈশিষ্ট্য দেখে সাধারণত নারীকে বিয়ে করা হয়। লিহাসাবিহা, তার বংশীয় মর্যাদা দেখে, ওয়ালি নাসাবিহা, তার বংশ দেখে, এরপরে আছে ওয়ালি মালিহা, সম্পদ দেখে, সর্বশেষ ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখে তাকে বিয়ে করা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাধান্য দিলেন কোনটাকে? ফাযফার লিদাতিদ দিন, তুমি পাত্রী নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দিবে দিনদারিতাকে, দিনদার পাত্রীকে নির্বাচন করো, অন্যথায় তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলোমলিন হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা যদি সূক্ষ্মভাবে বুঝি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুর অধিকারের কথা আগেই লক্ষ্য করেছেন। কারণ বিবাহের মূল উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে যে তাওহীদবাদী একটি প্রজন্ম বের করা। সুতরাং এই তাওহীদবাদী একটি শিশু কিভাবে জন্ম নেবে? যদি তার মা মুতাদাইয়িনা, মুতাআফফিফা না হয়, যদি পবিত্র না হয়, সতী না হয়, আর যদি দিনদার না হয়, তাহলে এই মায়ের পেট থেকে কিভাবে একটা তাওহীদবাদী সন্তান বের হতে পারে? তো তাওহীদবাদী হওয়া সন্তানের অধিকার। সুতরাং এই সন্তানের জন্য আপনাকে এমন মা নির্বাচন করতে হবে যে মা হবে দিনদার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শিশুর অধিকার, যে সে তাওহীদবাদী হবে, তার অধিকার এটা, এই অধিকার নিশ্চিত করার জন্য তিনি অনেক আগেই বলছেন যে আগেই তুমি তার জন্য এমন মা নির্বাচন করো যেই মা হবে দিনদার। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন, যে তিনি কতটা যত্নবান ছিলেন। এরপর তিনি শিশুদের সালাত প্রতিষ্ঠার কথা আছে, এই অধিকারের দিকে তাকিয়ে তিনি আগে আদেশ করেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবঈ সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন 7 বছর হয়। 7 বছর থেকে আদেশ করতে বলা হচ্ছে সালাতের জন্য। এখানেও এটা শিশুর অধিকার যে শিশুকে লালিত পালিত করা হবে সঠিক দিক নির্দেশনায়, সঠিক দীক্ষা দিয়ে, যাতে করে এই শিশু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এটা আপনি পিতা মাতা হিসেবে আপনার ওপর শিশুর অধিকার। সম্মানিত উপস্থিতি, এই ছিল মৌলিক কিছু বিষয় যেগুলোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে ইসলামী শাসন ব্যবস্থা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা, খোলাফায়ে রাশিদের শাসন ব্যবস্থা এর উপর দাঁড়িয়েছিল। সর্বশেষ একটি আয়াত বলি, সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন যখনই আমি কাউকে জমিনের মধ্যে কর্তৃত্ব দান করব, অর্থাৎ শাসক বানাবো, তার জন্য 4টি কাজ অবশ্যই করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত শুধু নিজে নয়, পুরো জমিনে প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর হচ্ছে জাকাতের ব্যবস্থা, একটা সুন্দর ব্যবস্থা কায়েম করতে হবে। শুধু নিজে জাকাত দেওয়া নয়, বরং একটা সুন্দর ব্যবস্থা যে প্রত্যেক ধনী ব্যক্তি জাকাত দিবে, কেউ বাদ থাকবে না। কারণ এই জাকাতের মধ্যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যারা অভাবা দরিদ্র আছে তাদের হক রয়েছে, এটা নিশ্চিত করতে হবে, তবেই ইসলামী অর্থনীতি সমৃদ্ধ হবে। এরপর গুরুত্বপূর্ণ আরও 2টি কাজ, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা অবশ্যই জরুরি। আমাদের বর্তমানে এত ভোগান্তি কেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের দেশে? কারণ এখানে আমর বিল মা'রুফ আর নাহি আনিল মুনকার একেবারেই নাই। হয়তো আমর বিল মা'রুফ যতটুকু আছে, নাহি আনিল মুনকার একেবারে নাই। কিভাবে? আপনি নিজেই এর উদাহরণ। আপনার বাড়ির পাশে
বিয়ে হচ্ছে, সেই অনুষ্ঠানে গান বাজনা বাজানো হচ্ছে, অথচ আপনি তাকে নাহি আনিল মুনকার করছেন না, তাকে নিষেধ করছেন না। কেন? নিষেধ করলে সম্পর্ক নষ্ট হবে, ঝগড়া হবে, নিজের স্বার্থ দেখছেন। অথচ এই গান বাজনার কারণে আরো 1 কিলোমিটার দূর থেকে শীতকালে তারা কষ্ট পাচ্ছে, পরীক্ষার্থী পড়তে পারছে না, বাচ্চার ঘুম হচ্ছে না, অসুস্থ ব্যক্তি ঘুমাতে পারছে না, রেস্ট নিতে পারছে না। এই সমস্যার দায় আপনার। আপনি প্রতিবেশী হয়েও আপনার প্রতিবেশীকে নাহি আনিল মুনকার করছেন না। এই নাহি আনিল মুনকার না থাকার কারণেই বর্তমানে আমাদের এত সমস্যা। যদি নাহি আনিল মুনকার থাকতো তাহলে আমাদের সমাজের এতগুলো সমস্যা থাকতো না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি, একটু পরে মাগরিবের আজান হবে। তো আমার আজকের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা এবং খুলাফায়ে রাশিদিনের যে শাসন ব্যবস্থা, এর মৌলিক উপাদান আমরা 6টি আলোচনা করেছি। এরপরে আমরা কিছু ভিত্তি আলোচনা করেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে ইসলামী রাষ্ট্র তার মূল ভিত্তি হবে তাওহীদ এবং রিসালাত, এর উপর ভিত্তি করেই হবে। এইখানে একটি কথা ছুটে গেছে, সেটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, দ্বিতীয় হিজরতে বদর যুদ্ধ সংগঠিত হলো। ঠিক তারপরেই তৃতীয় হিজরিতে যখন কাব বিন আশরাফ নামে একজন ব্যক্তিকে হত্যা করা হলো, যে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করত, এই হত্যার পরেই মদিনায় বসবাসরত যে ইহুদি আছে তারা নিজেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে তারা বলল যে আমরা চুক্তি করতে চাই, আমরা একটা চুক্তি করতে চাই, যেটাকে মদিনা সনদ বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মদিনা সনদ। এটা আমরা আলোচনা করিনি। তো মদিনা সনদ যেটা আছে এটাকে আরবিতে বলা হয় ওয়াসিকাতুল মদিনা বা সহিফাতুল মদিনা বা মিসাকুল মদিনা। এই মদিনা সনদের মধ্যে 47টি ধারা রয়েছে। এতগুলো ধারা বলার সময় নেই, সংক্ষিপ্তভাবে এই 47টি ধারাকে 4টি ধারার মধ্যে সংক্ষিপ্ত করা যায়। 1 নম্বর হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদের মধ্যে বললেন যে আমরা যারা মদিনার ভূখণ্ডে থাকবো, মুসলিম অমুসলিম ইহুদি ইত্যাদি মুশরিক যারাই থাকবো, প্রত্যেকে আমাদের পরিচয় হবে আমরা মদিনার নাগরিক, এটা আমাদের পরিচয় হবে। 1। দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের মধ্য হতে কেউ অন্য কারো জান মালের ক্ষতি করতে পারবো না। 2। 3 নাম্বার হচ্ছে যে কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো কাফিরকে কখনোই সহযোগিতা করা যাবে না। এই পয়েন্টটা ইসলামপন্থীদের পক্ষে আসছে যে কোনো কাফিরকে সহযোগিতা করা যাবে না মুসলমানদের বিরুদ্ধে। 3 গেল। 4 নম্বর সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই অমুসলিম নাগরিক যারা আছে তারা একটা অধিকার পাবে, তাদের যে মানুষ হিসেবে অধিকার তা দেওয়া হবে। এই প্রসঙ্গে একটি হাদিস বলবো সহিহ বুখারী থেকে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাতালা মুআহাদান, যে এমন ব্যক্তিকে হত্যা করবে যে ইসলাম অধ্যুষিত ইসলাম শাসিত রাষ্ট্রে আছে কিন্তু অমুসলিম, তো ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিককে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। আরেকটি হাদিস সুনানে আবি দাউদ, এই হাদিসের মধ্যে একাধিক সাহাবী বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা মান যালামা মুআহাদান, কেউ যদি অমুসলিম নাগরিককে অত্যাচার করে, আবিং তাকসাহু, অথবা তার সম্মান হানি ঘটায়, অথবা আও আখাযা মালান বিগাইরি তিবি নাফস, অথবা তার সম্পদ ছিনিয়ে নেয় তার সম্মতি ছাড়া, তাহলে এই ব্যক্তির ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই ব্যক্তির বিপক্ষে আমি দাঁড়িয়ে যাব। লক্ষ্য করেন, এই মদিনা সনদের মধ্যে মূল কথা ছিল এটাই যে ইসলামী রাষ্ট্র, এটা দেখে অমুসলিমদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং ইসলামী রাষ্ট্রের মধ্যে অমুসলিমদের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হয়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ দেখিয়ে দিয়েছেন যে অধীনস্থ ইহুদি বা মুশরিক যারা ছিল তারা নিরাপত্তায় ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সহাবস্থানকে জায়েজ করেছেন। তারা ধর্মীয় স্বাধীনতা পাবে, কিন্তু একটু পার্থক্য আছে। আমাদের ধর্মীয় স্বাধীনতা কি? মন্দির নির্মাণের জন্য কোটি কোটি টাকা দেওয়া হয়, মন্দির পূজা আয়োজনের জন্য টাকা দেওয়া হয়, এই স্বাধীনতা রাসূলুল্লাহ দেননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মীয় স্বাধীনতা এতটুকুই ছিল, ঘরের মধ্যে তার ইবাদত সে করতে পারবে, কিন্তু কোনো মন্দির নির্মাণ করা যাবে না, কোনো গির্জা নির্মাণ করা যাবে না, কোনো প্যাগোডা নির্মাণ করা যাবে না। তো ধর্মীয় স্বাধীনতার মধ্যেও পার্থক্য আছে। রাসূলের ধর্মীয় স্বাধীনতা এক, আমাদেরটা আরেক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাহুল্লাহু আহসানাল জাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের যুগে শাসন ছিল ইবাদতের অংশ, ক্ষমতা ছিল দায়িত্ব, রাজত্ব নয়। ন্যায় ছিল শাসনের অলংকার,
সূরা ছিল তার পথ নির্দেশক, আর তাকওয়া ছিল সেই ব্যবস্থার আত্মা। যে শাসক আল্লাহকে ভয় করত সে জনগণকে ভালোবাসত, আর যে আল্লাহকে ভুলত তার রাজত্ব টিকত না এক নিঃশ্বাসেরও বেশি। আলহামদুলিল্লাহ, এ পর্যন্তই আমাদের আজকের প্রথম অধিবেশন। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচিত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরবর্তী অধিবেশন শুরু হবে মাগরিবের পরে ইনশাআল্লাহ। এখন মাগরিবের আজান হবে। মাগরিবের আজান দিবে জামিয়া সালাফিয়ার 10ম শ্রেণীর ছাত্র আব্দুল বাসিত, এবং ইমামতি করবে ইমাম আসাদুল্লাহ বিন শামসুদ্দিন, ফাজিলাত প্রথম বর্ষ। জাযাকুমুল্লাহু খায়রান। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح.